পিছনে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এখানে নারিন প্র্যাকটিস করছে। আজকে 18 তারিখ, আমরা ওয়েট করছি এক্ষুনি কেকেআরদের সব টিম বাস টিম প্লেয়াররা চলে আসবে মাঠের মধ্যে। আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছি, 3টে সাড়ে 3টে থেকে 4:30 বাজতে যায়, কেকেআর সব প্লেয়াররা এসে যাবে। যে প্লেয়ারগুলোকে দেখার জন্য আমরা ওয়েট করে বসে থাকি, আজ আমার পিছনে প্র্যাকটিস করছে। সুনীল নারেন, রাবমান পায়েল, বরুণ চক্রবর্তী এসে গেছে। হচ্ছে কেকেআর এর প্লেয়ারদের ড্রেসিং রুম। কেকেআর প্লেয়াররা ইডেন গার্ডেনে এলে এই ড্রেসিং রুমে ওয়েট করবে বা থাকবে, পুরো এসি চিল্ড, এখানেই থাকবে ওনারা। দেখুন আমার পিছনে করবো লড়বো জিত বলে লেখা আছে, আর একটা হচ্ছে আমি কেকেআর, এটাও রেডি হচ্ছে আস্তে আস্তে, পুরোটাই কাজ চলছে, মানে আর 3-4 দিনের মধ্যে কাজ প্রস্তুতি সব রেডি হয়ে যাবে। আর একটা পার্পল ব্যাকগ্রাউন্ড এটা থাকছেই আমাদের আমি কেকেআর এর। তো কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। আমি কেকেআর করবো লড়বো জিত বলে ভাবতেই অবাক লাগছে। আর কিছুদিন পর, 3-4 দিন পর থেকে এই ড্রেসিং রুমে, এই ডাইনিং এ সব কেকেআর প্লেয়াররা থাকবে, ওয়েট করবে। তো জিতবো কেকেআর, আমরা তোমার সাথে সাপোর্টে সবসময় আছি। তোমাদের জন্য যেটা ভালো লাগে কেকেআর করবান, সবকিছুতে আমরা আছি। আর একবার আমি বলবো দাদা যে দিল সে জান সে কেকেআর, দাদাকে সবসময় দেখি ভিডিওতে, আজকে সামনে পেয়ে গেছি দাদাকে। বলবো আরেকবার তুমি বাইকটা বলো, আরেকবার শঙ্করধ্বনিটা দাও। দিল से কেকেআর, জান से কেকেআর, প্যার से কেকেআর, করবো লড়বো জিতবো রে। আমার নাম অশোক চক্রবর্তী। এটা কবে থেকে দাদা যদি একটু বলো? এটা অ্যাকচুয়ালি শুরু হয় প্রথম 1999 সাল থেকে। 1999 সাল থেকে শুরু হয় প্রথম ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে। তা সেই যে শুরু, সেই থেকেই চলছে ওয়ান ডে, টেস্ট, টি20, তারপরে আসলো আইপিএল। এখানে সেই একদম চোখে পড়া বলতে গেলে সেটা হচ্ছে প্রথম ম্যাচ থেকে, যেদিন প্রথম ইডেন গার্ডেন্সে দেখি সেদিন থেকেই এটাকে আমার মন্দির হিসেবে ভাবতে শুরু করি। এবং প্রথম ম্যাচেই দ্য গড অফ ক্রিকেট সচিন স্যারকে দেখি। সেই ম্যাচে একটা ঐতিহাসিক জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে সচিন স্যারকে রান আউট করার পরে পুরো ম্যাচ বন্ধ হয়ে গেছিল। সেই দিনকে সচিন স্যার এবং স্যার জগমোহন ডালমিয়া দুজনা মাঠে ঢুকে পুরো সারা স্টেডিয়ামকে, প্রায় তখন হচ্ছে 99 সাল, পুরো তখন দর্শকও সংখ্যা অনেক বেশি ছিল, পুরো স্টেডিয়ামকে চুপ করে দিল। সেই দিন থেকেই আমার কাছে এই ক্রিকেটটা একটা অন্য জায়গায় তোমার মাত্রা নিয়ে নেয়। এবং তারপরে আমাদের আইপিএল আসে, আইপিএলে আমাদের প্রিয় ইডেন গার্ডেন্স, তারপরে হচ্ছে আমাদের সকলের প্রিয় দাদা সেই টিমের ক্যাপ্টেন, এবং সেই টিমের যে কর্ণধার সে শাহরুখ স্যার। এই টাই আপ মিল করে সঙ্গে সঙ্গে আমি কেকেআরের ফ্যান হই, এবং সেখান থেকে কেকেআরের সুপার ফ্যান তৈরি হই। তারা আমাকে নিযুক্ত করে, এবং আমি গর্বিত যে আমি একমাত্র ফ্যান ইন্ডিয়াতে যে ফ্যানের ছবি টিম বাসে, হোটেলে, সব জায়গায় পৌঁছে গেছে। তা তারা আমাকে যেভাবে ভালোবাসে, আমি কেকেআর ম্যানেজমেন্ট কে কাছে খুব গর্বিত। এবং আমরা চাইবো আমাদের সকলের প্রিয় ইডেন গার্ডেন্সে আমরা যে তৃতীয়বার আইপিএল ট্রফি কেকেআর জিতেছি, তা এই চতুর্থবার ট্রফিটা আমাদের ইডেন গার্ডেন্সে যে আমরা রাখতে চাই। করবো লড়বো জিতবো রে, দিল সে কেকেআর, জান সে কেকেআর, প্যার সে কেকেআর। এই কেকেআর এর বাঁশি বেজে গেল, আর এইদিকে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। কে নেই প্র্যাকটিসে, বাবা সব জায়গায় যায় কেকেআর এর হয়ে, আর এই সব কিছু যে প্লেয়ারগুলোকে দেখার জন্য আমরা ওয়েট করে বসে থাকি, আজ আমার পিছনে প্র্যাকটিস করছে। সুনীল নারেন, রাবমান পায়েল, বরুণ চক্রবর্তী এসে গেছে। আচ্ছা, রিঙ্কু সিং, আবার ওদিকে প্র্যাকটিস করছে আপনার আঙ্কিশ রঘুবংশী। আচ্ছা, সুন্দর সিস্টেম আপনাদের দেখাই। আমরা ভাবি বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে পুরো মাঠে জল ভরে যায়, না, মাঠের জলটা ড্রেনেজ সিস্টেম করে এই ড্রেন দিয়ে বের করে দেওয়া হয়। মাঠের জলটা এই ড্রেন দিয়ে ড্রেনেজ সিস্টেম করে বের করে দেওয়া হয়। মাঠের জলটা ওখান থেকে সুপার শাওয়ার বা এমনি কিছুতে তুলে নেয়, সেখান থেকে সেই জলটা এইখান দিয়ে জলটা ড্রেনেজ সিস্টেম দিয়ে বের করে নেওয়া হয়। সেই জন্য মাঠে কোনো জল থাকে না। আমরা ভাবি মাঠ থেকে জল বের করে নিই, অনেকে ছোটবেলায় ভাবতাম যে মাঠে জলটা ফেলে কোথায়। মাঠের পাশে কিন্তু বিরাট হাই ড্রেন আছে, এটা পুরো বিশাল হাই ড্রেন। এই ড্রেন দিয়ে কিন্তু সমানে যে মাঠে বৃষ্টির জলগুলো হয়, সেই জলটা বৃষ্টিতে বের করে দেয়। এক ফ্রেমে কে কে প্র্যাকটিস করছে দেখুন।
রমনদীপ সিং। রমনদীপ সিং আসছে।